নমস্কার বন্ধুরা, রয়্যাল ফুড লাভার্সে তোমাদের সবাইকে স্বাগত। সন্ধ্যের আড্ডা হোক আরও স্পেশাল এরকম একটা ইয়াম্মি স্ন্যাক্স দিয়ে। আজ আমি বাড়িতে ক্রিসপি অ্যান্ড জুসি স্ট্রিট ফুড স্টাইল চিকেন ড্রামস্টিক বানাবো। এটা খুব ইজি আর খেতেও খুব ভালো হয়। তো চলো দেখে নিই কী কী লাগছে। তো এখানে প্রথমেই আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে ভালো করে লেগ পিসগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এগুলোকে এবার আমি জলের মধ্যে দিয়ে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আমি কিছুটা ব্রেড ক্রাম্বস এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, আমি কর্নফ্লাওয়ার আর অ্যাড করছি না। একটুখানি গোলমরিচ দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা আলু সেদ্ধ করে নেব। তো এইদিকে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি চিকেন লেগ পিসগুলোকে এবার আলাদা করে তুলে রাখবো। এখানে এবার আমি কিছুটা আদা রসুন নিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটুখানি ধনেপাতা কুচি। তো এরপর যে সেদ্ধ করা চিকেন লেগ পিসটা সেটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে একটুখানি আমি চপড করে নেব, একটু কিমা স্টাইল করে নেব। তো তোমরা এইভাবে ছুরি দিয়ে করে নেবে। একটু ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই মশলাগুলোকে একদম হালকা লো ফ্লেমে একটুখানি কুক করে নেব আমি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা এখানে সাদা গোলমরিচও দিতে পারো। এরপর আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এটা একটু হালকা মিক্সড করে নিলে খেতেও একটু অন্যরকম হয়, তোমরা এইভাবে ট্রাই করো। এরপর আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো মতো। এরপর সেদ্ধ আলুটা দিয়ে আমি ভালো করে ম্যাশড করে নেব। এরপর কিছুটা ধনেপাতা কুচি দিলেই আমাদের রেডি হয়ে গেল চিকেন ড্রামস্টিক বানানোর জন্য চিকেনটা। এবার আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চিজ নিয়েছি, ব্রেড ক্রাম্বস আছে। তো তোমাদেরকে দেখাই আমি কিভাবে বানাচ্ছি। তো লেগ পিসগুলোকে নিয়ে আমি এইভাবে ড্রামস্টিকগুলোকে বানাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর এর মধ্যে আমি একটুখানি চিজ দিচ্ছি। চিজটা তোমরা একসাথে দিতে পারো, কিন্তু আমি মাঝখানে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়, আরও বেশি ভেতরটা চিজি হয়। তো এইভাবে খুব হালকাভাবে একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে ড্রামস্টিকগুলো বানিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, যখন করবে তখন খুব ইজি। এইভাবে আমি ড্রামস্টিকগুলোকে বানিয়ে নিলাম। এরপর ডিমের গোলার মধ্যে আমি ড্রামস্টিকগুলোকে দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ডিমের গোলার মধ্যে অ্যাড করিনি, তোমরা এখানে একটু ডিমের গোলার মধ্যে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। এটাকে আমি ডাবল কোটিং করব, তাহলে এটা একটু বেশি ক্রিস্পি হবে। তো এখানে আমি এইভাবে, তোমরা দেখে নাও, আমি এইভাবে ডাবল কোটিং করলাম। তো এইভাবে আমি বাকি যে ড্রামস্টিকগুলো আছে সেগুলোকে একইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এইভাবে আমার ড্রামস্টিকগুলো কোট করে নেওয়া হয়ে গেল। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, এটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে। এরপর ভালোভাবে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে সব দিকটা ঠিক মতো ভাজা হয়। তো এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সব দিকটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি ড্রামস্টিকগুলোকে
তুলে নিচ্ছি। তো এইভাবে আমার ড্রামস্টিকগুলোকে আমি একটা একটা করে তুলে নিয়ে রেখে দিলাম। তো এইভাবে তৈরি হয়ে গেল চিকেন ড্রামস্টিক, একদম স্ট্রিট ফুড স্টাইলে। এটা এবার আমি একটুখানি টমেটো সস দিয়ে সার্ভ করছি। তোমরা এখানে যে কোনো চাটনি দিয়ে এটা খেতে পারো, স্যালাড দিয়ে খেতে পারো, চায়ের সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তোমাদের ভেতরটাও আমি একটুখানি দেখিয়ে দিই। এই দেখো, ভেতরটাও কি সুন্দর জুসি আর সফট হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।